এবার আমি জার্মান সাহিত্যিক কবি নাট্যকার বেখটের রচিত মারি ফারার, এটা অবশ্য অনুবাদিত, কে অনুবাদ করেছে সেটা কিন্তু আমি বলতে পারছি না, কারণ আমি এটা ইন্টারনেট থেকে নিয়েছি, তো ওখানে ছিল না আপলোড করা। এটা বেখটের মারি ফারার। মারি ফারার জন্ম এপ্রিল মাস, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্ত বয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ। এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায় যখন তার দ্বিতীয় মাস, তখন মদের দোকানে এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুস নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি। সে চুক্তি মতো পাওনা গন্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আঁট করে বাঁধতে থাকে। মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মক্ষণ হতে থাকে, কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর যেন আর বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে তখনও সে অপ্রাপ্ত বয়স্ক। দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে, কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনার ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দরদর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমনটা ঘটতে পারে, এমন সাদামাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো। তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল। হঠাৎ কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল। যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখনও সে তার গোপন কথা গোপনই রাখলো। সারাদিন কাপড় ধুতে থাকলো, আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগলো তার। মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী। অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই কাজের তলব এলো। বাইরে বরফ পড়ছে। সিঁড়ি বেয়ে নিচে নামলো মেয়েটা। রাত 11টায় কাজ শেষ। বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো। পেট ছেড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা। মারি ফারারের জবানবন্দি থেকে বাচ্চাটা জন্মালো। আর 5টা বাচ্চার মতোই দেখতে থাকে, কিন্তু মারি ফারার আর 5টা মায়ের মতো নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই, সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপন রাখতে চায় না। কাজে মশাইরা, বাকিটা শুনুন, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে। ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে। জানি না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল। আর আপনারা সব মশাইগণ, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কন করে শীত, তাই শেষ চোটটুকু সংহত করে ও নিজেকে টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানি না, বোধহয় ভোরের দিকে। বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে। কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙ্গুল জমে আসছে, নীল হয়ে আসছে। কিন্তু মশাইগণ, সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাওয়ার পথে বাচ্চাটা কেঁদে উঠল, চিল চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চড় ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলায়
আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল। মারি ফারার, জন্ম এপ্রিল মাস, কুমারী মা, শাস্তি পেয়ে জেলে মারা গেল। সে সমস্ত মানুষের পাপ বহন করছে। ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরিকাচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল, তাকে কোনোটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, তার যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। আরো একটা